ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙে চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল দোল পূর্ণিমা এবং আগামীকালই চন্দ্রগ্রহণ, আর যার ফলে এই 6টি রাশি হতে চলেছে মহাকোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল চন্দ্রগ্রহণের দিন এবং দোল পূর্ণিমার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তবে তার আগে এই চন্দ্রগ্রহণ নিয়ে ছোট্ট করে একটা কথা বলি। বেশি সময় নেব না, আপনাদের যাতে সময় নষ্ট না হয় তার জন্য আমি ছোট্ট করে একটা কথা বলবো। দেখুন, গ্রহণ মানেই যে সবসময় খারাপ তা নয়, কিন্তু আবার গ্রহণ মানেই যে ভালো তা নয়। কিন্তু গ্রহণে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপর তৈরি করে, সেটা মন মানসিকতার উপরে, বিশেষ করে চন্দ্রগ্রহণে। কারণ চন্দ্র হচ্ছে মায়ের কারক গ্রহ এবং চন্দ্র মনের কারক গ্রহ। তাই আমাদের মন মানসিকতার উপর এফেক্ট পড়লেও আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো হতে চলেছে। অর্থাৎ এই 6টি রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। আগামীকাল আপনারা কিন্তু কিছু বিধিনিষেধ কিন্তু মেনে চলবেন। প্রথমত, আগামীকাল যে সময় গ্রহণ চলবে আমি অলরেডি বলে দিয়েছি এর আগের একটি ভিডিওতে, গ্রহণ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এবং এই গ্রহণ চলাকালীন আপনাদেরকে কি করবেন না সেটা আগে জেনে নিন। এই সময়ে আপনারা কোনো টিকিট কাটবেন না। হ্যাঁ, গ্রহণ চলাকালীন কিন্তু কোনো টিকিট কাটা যাবে না। গ্রহণ শেষ হওয়ার পরে কিন্তু টিকিট কাটবেন, আর শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে টাইমিং বলে দেবো। এছাড়াও এই গ্রহণ চলাকালীন কোনো খাদ্য খাবার কিন্তু গ্রহণ করা যাবে না, এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা খুব সাবধানে থাকবেন। হ্যাঁ, যার দরুন আপনাদের জীবনে কিন্তু অনেকটাই পজিটিভনেস কিন্তু আসবে। গ্রহণের পরে আপনারা কিছু দান করুন, বিশেষ করে সাদা জিনিস, সাদা বস্ত্র, চাল, দুধ, এগুলো দান করতে পারেন। এবং আপনার রাস্তার যে দুস্থ কুকুরগুলো রয়েছে তাদেরকে দুধ খাওয়াতে পারেন। তাতে কিন্তু আপনার গ্রহণ দোষ কিন্তু কাটবে। কারণ মানুষের জীবনে অনেক গ্রহণ দোষ থাকে, এই গ্রহণ দোষ কিন্তু কাটবে এবং আপনি খুব আনন্দের সাথে জীবনযাপন করতে পারবেন। আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই যে চন্দ্রগ্রহণ যখন শুরু হবে এবং শেষ হবে 3টে 7 মিনিটে শুরু, আমি অলরেডি বলে দিয়েছি। মানে 3টে 7 মিনিটের পরেই টিকিট কাটাটা শ্রেয়। আমি টাইমিং বলে দেবো, অবশ্যই বলে দেবো, আর রাহুকালও বলে দেবো। আর আগামীকালের রাহুকাল জেনে আমার মনে হয় না খুব একটা লাভ রয়েছে, কারণ চন্দ্রগ্রহণ চলাকালীন যদি শুভ সময়ও পড়ে সে সময় কিন্তু টিকিট কাটা যাবে না। গ্রহণের সময় কোনো কিছু করা উচিত নয়। তো যাই হোক, আমি আপনাদেরকে 6টি রাশির নাম বলে দিই আগে, এবং তারপর আপনাদেরকে জানিয়ে দেব শুভ সময় অশুভ সময়। তার আগে একটি কথা বলে দিই, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস, ধরুন টিকিট কাটছেন, আগে হয়তো পেয়েছেন, এখন পাচ্ছেন না, বড় বড় প্রাইস মিস হয়ে যাচ্ছে একটুর জন্য, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। আর আগামীকাল পর্যন্ত কিন্তু রাহু রক্ষা কবচের উপর 50% অফ রয়েছে। তাই যারা নেব কি নেব না ভাবছেন দীর্ঘদিন ধরে, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন। প্রচুর মানুষ অলরেডি বুকিং করে দিয়েছে। তো আপনি যদি বাকি পড়ে যান তাহলে আপনি এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা বুকিং করে নিন। আর আরেকটি কথা বলে দিই, যারা বুকিং করছেন তারা একটু ধৈর্যটা ধরুন, কারণ এই গ্রহণের সময় তো আমি কোনো হোমযজ্ঞ করতে পারবো না, কারণ নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে, সেই দিন সেই সময় কিন্তু হোমযজ্ঞের মাধ্যমে সেই কবচটিকে উজ্জীবিত করতে হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভেট। তো যাই হোক, আপনাদেরকে একটু ধৈর্যটা ধরতে হবে। আর শেষ কথা হচ্ছে, আপনারা যাদের বিভিন্ন জায়গা থেকে সমস্যা চলছে, আইনত গোলযোগ, সন্তান নিয়ে সমস্যা, চাকরি পাচ্ছেন না, কাজ নিয়ে সমস্যা, তারা ইমিডিয়েটলি ব্যক্তিগত জন্মছক বিচার করে নিতে পারেন। ব্যক্তিগত জন্মছক বিচারের উপরেও কিন্তু আগামীকাল পর্যন্ত 50% অফ রয়েছে। তাই আপনারা আগামীকাল পর্যন্ত কিন্তু যা মানে সুবিধাটা পাবেন, সেই সুবিধা কিন্তু পরবর্তীতে আর পাবেন না। তো যাই হোক, আমি একে একে 6টি রাশির নাম বলে দিই, তারপর আমি শুভ সময় অশুভ সময়টি বলবো। প্রথম যে রাশির নাম বলবো, আগামীকাল চন্দ্রগ্রহণের দিন
হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল চন্দ্রগ্রহণের দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার 9 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল চন্দ্রগ্রহণের দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল চন্দ্রগ্রহণের দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 3। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল চন্দ্রগ্রহণের দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রেও ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 4। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 1। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল চন্দ্রগ্রহণের দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 8। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল চন্দ্রগ্রহণের দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি ধনু রাশি। ধনু রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 7। এবার আসুন আমি একে একে আপনাদেরকে টাইমিং বলে দিই, যে টাইমটিতে আপনারা ব্যবহার করবেন, শুভ সময় এবং অশুভ সময় দুটোই বলে দিচ্ছি। সেই সময়গুলোকে ইউজ করুন। আর যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। আগামীকাল পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট অফার রয়েছে। আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল 7টা 7 মিনিট থেকে 8টা 48 মিনিট পর্যন্ত। এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে এবং পাশাপাশি চন্দ্রগ্রহণের টাইমিংটিকেও কিন্তু অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে। এবার আসি শুভ সময়, যে সময়টিকে আপনারা ব্যবহার করবেন বিকেল 4টে 44 মিনিট থেকে সন্ধ্যে 7টা 32 মিনিট পর্যন্ত। এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।